প্যালেস্টাইন গত ৩০০০ বছর ধরে এই শহর নিয়ন্ত্রণের জন্য একটি যুদ্ধক্ষেত্র চলছে। প্রায় ৩৩০০ বছর আগে আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে আদেশ দেন যে তিনি বনি ইসরাইল অর্থাৎ ইহুদিদেরকে মিশরের ফেরাউনের দাসত্ব থেকে যেন মুক্তি দিক। অনেক কষ্টের পর ফেরাউন অবশেষে বনি ইসরাইলকে মুক্তি দিতে সম্মত হয়। এরপর মুসা আলাইহিসসালাম তাদের প্যালেস্টাইনের কাছে নিয়ে আসেন এবং তাদের শহর আক্রমণ করতে বলেন। তবে বনি ইসরাইল উত্তর দেন যে তিনি এবং তার রব যুদ্ধে যাক, তারা এই যুদ্ধে অংশগ্রহণ করবে না। যার ফলে আল্লাহ তাদের ৪০ বছর মরুভূমিতে ঘুরতে দেন এবং ওই ডিজার্টেই তারা ৪০ বছর থাকে অ্যান্ড ওই মরুভূমিতেই তারা মৃত্যুবরণ করে। এবং এইভাবেই ফেরাউনের দাসত্বে থাকা বনি ইসরাইলের ওখানেই ধ্বংস হয়। এবং এই সময়ই মুসা আলাইহিসসালামের ওপর আসমানি কিতাব তাওরাত অবতীর্ণ হয় এবং মুসা আলাইহিসসালামের নেতৃত্বে গড়ে ওঠা নতুন জাতি তৈরি হয়। জিনেসিসের বইয়ের প্রথম অধ্যায়ে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই এলাকা প্যালেস্টাইন আল্লাহ শুধুমাত্র ইব্রাহিম আলাইহিসসালাম এর বংশধরদের জন্য সংরক্ষিত করে রেখেছেন। চলমান সংঘর্ষগুলি মূলত ইহুদিদের দাবির কারণে। তাওরাতের এই আয়াত অনুযায়ী জেরুজালেম এবং প্যালেস্টাইন শুধুমাত্র বনি ইসরাইলের, কারণ তারা ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র ইসহাক আলাইহিসসালামের বংশধর। এটি যুক্তিসঙ্গত, কিন্তু তাওরাতে আরও বলা হয়েছে যে এই ভূমি শুধুমাত্র ইসহাকের বংশধরের জন্য নয়, বরং ইসমাইল আলাইহিসসালামের বংশধরের জন্য, যিনি আরবদের পিতা। এমনকি ইহুদিরাও এটি মানে। মুসা আলাইহিসসালামের সাথে ৪০ বছর মরুভূমিতে কাটানোর পর বনি ইসরাইল যোশুয়ার নেতৃত্বে প্যালেস্টাইন দখল করে। তবে কিছু সময় পর তারা আবার শহরটি হারিয়ে ফেলে এবং ৩০০ বছর ধরে এটি পুনরুদ্ধার করতে পারে না। অবশেষে দাউদ আলাইহিসসালামের নেতৃত্বে তারা জেরুজালেম পুনরুদ্ধার করে এবং তার পুত্র সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর ইবাদতের জন্য এখানে একটি মসজিদ নির্মাণ করেন। ইহুদিরা প্যালেস্টাইন এবং জেরুজালেমে ৪০০ বছর শাসন করে, কিন্তু এরপর একটি শক্তিশালী সাম্রাজ্য বেবিলন ইরাক উদ্ভূত হয়, যার রাজা বখতে নাসর প্যালেস্টাইনে আক্রমণ করে, জেরুজালেমকে ধ্বংস করে এবং হাজার হাজার ইহুদিকে হত্যা করে। যারা বাঁচে তাদেরকে দাস হিসাবে বেবিলনে নিয়ে যায়, যেখানে তারা ৭০ বছর কাটায়। ৭০ বছর পর ইরানের একজন মহান রাজা সাইরাস দ্য গ্রেট, যাকে আমরা জুলকারনেইন নামে জানি, বেবিলনকে পরাজিত করে এবং ইহুদিদের প্যালেস্টাইনে ফিরিয়ে আনে। তাদেরকে তাওরাত পুনর্নির্মাণের জন্য অর্থ দেওয়া হয়। এরপর ইহুদিরা আবার ৪০০ বছর পর প্যালেস্টাইনে শাসন করে, কিন্তু পরে একটি সরকার আছে যা ৬০০ বছর শাসন করে এবং সমস্ত ইহুদিদের সেখান থেকে বের করে দেয়। দ্য গ্রেট রোমান এম্পায়ার। ইহুদিরা রোমান এম্পায়ারের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করে, কিন্তু কঠোর অত্যাচারের শিকার হয়, যার ফলে অনেকেই গুহায় লুকিয়ে থাকে। রোমানরা সুলাইমান আলাইহিসসালাম দ্বারা নির্মিত টেম্পল ধ্বংস করে ফেলে এবং এটিও কখনো পুনর্নির্মাণ করা হয়নি। রোমান এম্পায়ার ৬০০ বছর প্যালেস্টাইন এবং জেরুজালেম শাসন করে, কিন্তু তারা একটি গুরুতর ভুল করে ফেলে যখন তারা ইসলামের দ্রুত বিস্তারকে আক্রমণ করার চেষ্টা করে। ইসলামী ধর্ম এবং খিলাফত এত দ্রুত বিস্তৃত হয় যে কয়েক বছরের মধ্যে রোমান ও পার্সিয়ান উভয় সাম্রাজ্য পরাজিত হয়। অবশেষে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজা হয়ে ওঠেন, যার রাজ্য আলেকজান্ডার দ্য গ্রেট এর থেকেও বৃহৎ ছিল। মুসলমানরা যখন জেরুজালেমের দিকে অগ্রসর হয়, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বেই বলে দিয়েছেন যে একদিন মুসলমানরা জেরুজালেম দখল করবে। মুসলমানদের হাতে দুইটি অপশন ছিল, এক জেরুজালেমকে ধ্বংস করা যেমন পূর্ববর্তী রাজারা করেছেন, অথবা এটি অবরোধ করা। ৬ মাস পর জেরুজালেমের গভর্নর সফরনিয়াস বলেন যে তিনি মুসলমানদের শহরটি কেবল তখনই দেবেন যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজে তার সাথে সাক্ষাৎ করবেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক করেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরকে বিরক্ত করা উচিত নয় এবং সফরনিয়াসের সাথে সে নিজে ওমর রাদিয়াল্লাহু তাআলার বেশ ধারণ করে দেখা করবেন, কারণ তাদের চেহারা প্রায় মিল ছিল, একই রকম পোশাক ছিল এবং উচ্চতাও একই। কিন্তু
সফরনিয়াস ইতিমধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করেছেন এবং জানতেন যে এটি ওমর নয়। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজা সাধারণ পোশাকে এবং উটে চড়ে জেরুজালেমে আসেন, তখন সফরনিয়াস এবং জেরুজালেমের লোকেরা হতবাক হয়। পূর্ববর্তী বিজয়ীরা শহরটি ধ্বংস করলেও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধর্মীয় স্বাধীনতা প্রদান করেন এবং রক্তপাত ছাড়াই শহরটি গ্রহণ করেন। সফরনিয়াস মনে করছিল যে মুসলিমরা হয়তোবা ইহুদিদের জেরুজালেমে আসতে দিবে না, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধর্মীয় স্বাধীনতা প্রদান করেন এবং ইহুদিরও জেরুজালেম আসতে দেন এবং আল আকসা ভিজিট করতে দেন। এভাবে প্রথমবারের মতো জেরুজালেমে ইসমাইল আলাইহিস সালামের বংশধরের নিয়ন্ত্রণে আসে। প্রায় 350 বছর ধরে মুসলমান, খ্রিস্টান এবং ইহুদিরা জেরুজালেমে শান্তিপূর্ণভাবে বসবাস করে। তবে 350 বছর পর খ্রিস্টানরা ইউরোপ থেকে সৈন্য সংগ্রহ করে জেরুজালেমকে আক্রমণ করে। এ সময় মুসলমানদের মধ্যে অভ্যন্তরীণ যুদ্ধ চলছিল, যা ক্রুসেডারদের সুবিধা দেয় এবং সহজেই শহরটি দখল করে। জেরুজালেম দখলের পর তারা মুসলমান ও ইহুদিদের বিরুদ্ধে নির্মম অত্যাচার চালায়। হাজার হাজার মুসলমান ও ইহুদিকে হত্যা করে এবং মসজিদ এবং সিনাগগ ধ্বংস করে। ঐতিহাসিক রেকর্ডে বলা হয়েছে যে ক্রুসেডাররা জেরুজালেমের রাস্তাগুলো মুসলমানদের রক্তে ভরিয়ে দেয় এবং আল আকসা মসজিদকে একটি প্রাসাদে পরিণত করে। ক্রুসেডাররা প্রায় 90 বছর জেরুজালেম শাসন করে, কিন্তু তারপর একজন মহান মুসলিম নেতা সুলতান সালাউদ্দিন মুসলিম বিশ্বের সৈন্য সংগ্রহ করে খ্রিস্টানদের কাছ থেকে জেরুজালেম পুনরুদ্ধার করেন। খ্রিস্টানরা ভয় পেয়েছিল যে সালাউদ্দিন প্রতিশোধ নেবেন, কিন্তু সালাউদ্দিন আইয়ুবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সব ধর্মকে স্বাধীনতা দেন। তিনি আল আকসা মসজিদে পুনরুদ্ধার করেন এবং সেখানে প্রথম নামাজ পড়েন। 800 বছর ধরে আব্রাহামিক ধর্মগুলি জেরুজালেমে শান্তিপূর্ণভাবে কোএক্সিস্ট করে। তবে প্রায় 100 বছর আগে অটোমান সাম্রাজ্যের শাসনকালে প্রথম বিশ্বযুদ্ধের পর আরবরা ব্রিটিশদের সাথে মিলে অটোমান খিলাফতকে ভেঙে দেয়, যার ফলে মুসলমানদের জন্য প্যালেস্টাইন হারিয়ে যায়। এর কিছু আগে ব্রিটিশ ও ইহুদিদের মধ্যে একটি চুক্তি হয়েছিল যে ব্রিটিশরা যদি এই অঞ্চলে নিয়ন্ত্রণ পায় তবে তারা এখানে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। এটি ঘটেছিল কারণ গত 1800 বছরে ইহুদিরা ইউরোপে একটি শক্তিশালী ও ধনী সম্প্রদায় হয়ে ওঠে। কিছু ইহুদিরা একটি ইহুদি মাতৃভূমির জন্য আন্দোলন শুরু করে এবং তারা প্যালেস্টাইনকে তাদের কাঙ্ক্ষিত স্থান হিসেবে বেছে নেয়। তারা প্যালেস্টাইনের মুসলমানদের কাছ থেকে দ্বিগুণ দামে জমি কিনতে শুরু করে, কারণ তাদের কাছে প্রচুর অর্থ ছিল। ব্রিটিশ সাম্রাজ্য বেলফোর ঘোষণা দ্বারা একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে সমর্থন জানায়, যাতে যুদ্ধকালীন সময় ইহুদিদের সমর্থন এবং অর্থ পেতে পারে। ইহুদিদের ওপর হিটলারের অত্যাচারের পর আরও বেশি ইহুদি প্যালেস্টাইনে চলে আসতে শুরু করে, যার ফলে উত্তেজনা এবং সংঘর্ষ বাড়তে থাকে। জাতিসংঘ প্যালেস্টাইনকে 3টি অংশে বিভক্ত করার একটি পরিকল্পনা প্রস্তাব করেন, একটি প্যালেস্টাইনের জন্য, একটি ইসরায়েলের জন্য এবং একটি জেরুজালেমের জন্য, যা জাতিসংঘের নিয়ন্ত্রণে থাকবে, যেখানে সকল ধর্মের জন্য স্বাধীনতা থাকবে। তবে আরব নেতারা এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করেন এবং ইসরায়েল স্বাধীনতা ঘোষণার একদিন পর মিশর, জর্ডান এবং সিরিয়া ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ শুরু করে। লজ্জাজনকভাবে আরব বাহিনী একটি ছোট রাষ্ট্রের কাছে পরাজিত হয়, যা একদিন আগে স্বাধীনতা লাভ করেছিল। এই পরাজয়ের ফলে জাতিসংঘের প্রস্তাবিত পরিকল্পনায় মাত্র 40% বাস্তবায়িত হয়। ফিলিস্তিনিরা 40% এলাকা দখল করতে সক্ষম হয়, বাকি 60% ইসরায়েল দখল করে। ইসরায়েল একা এই যুদ্ধ লড়ছিল না, বরং পুরো বিশ্বের সমর্থন ছিল। এমনকি রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে ছিল। ইসরায়েল দ্রুতই এই এলাকা দখল করে এবং 60 লক্ষ আরবকে প্যালেস্টাইন থেকে বের করে দেয়। এই বিজয়ের পর ইসরায়েল শক্তিশালী হয়ে ওঠে এবং আরও বেশি ইহুদি প্যালেস্টাইনে আসতে শুরু করে। তবে পশ্চিম তীর এবং গাজা ইসরায়েলের নিয়ন্ত্রণে ছিল না। প্রায় 60 বছর আগে 1967 সালে কিছু ভুল বোঝাবুঝির কারণে আবার যুদ্ধ হয়, যেখানে মিশর, জর্ডান, সিরিয়া এর যুদ্ধ হয় ইসরায়েলের বিরুদ্ধে। মাত্র 6 দিনে ইসরায়েল এই 3টি দেশকে পরাজিত করে এবং তার আকার 3 গুণ বাড়িয়ে ফেলে। আরবরা আবারও একটি ছোট রাষ্ট্রের কাছে পরাজিত হয়।
ইসরায়েলের বিরুদ্ধে পরাজয়ের পর আরব জনসাধারণ তাদের জাতীয়তাবাদী নেতাদের বিরুদ্ধে প্রশ্ন তুলতে শুরু করে এবং নতুন একটি আদর্শের দিকে এগিয়ে যেতে থাকে, যা মুসলিম ব্রাদারহুড দ্বারা প্রতিনিধিত্ব করা হয়। এই সংগঠনটি মিশরের শিক্ষক হাসান আল বান্না দ্বারা প্রতিষ্ঠিত এবং এটি পাকিস্তানি স্কলার মাওলানা মওদুদির চিন্তাধারায় অনুপ্রাণিত হয়। এই বিজয়ের পর ইসরায়েল পশ্চিম তীর, গাজা এবং জেরুজালেম সবকিছু দখল করে এবং আজ পর্যন্ত এই সমস্ত এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু ইতিহাস বলে প্যালেস্টাইন আবারও পুনরুদ্ধার হবে এবং ইহুদিদের কোনো অস্তিত্ব থাকবে না।